আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা দারুণ মজার একটা চাইনিজ রান্না, খুব কম মশলা দিয়ে এবং খুব স্বাস্থ্যকর, তেল তেলও কম, সব কিছুই কম। এটার নাম হচ্ছে শ্রিম্প ব্রোকলি অথবা প্রন ব্রোকলি। তো আমাদের দেশে এখন ব্রোকলি পাওয়া যায়। জিনিসটা হচ্ছে এই যে দেখেন, এরকম সবুজ রঙের ফুলকপির মতো একটা জিনিস, এটাই হচ্ছে ব্রোকলি। অনেকেই চিনেন, প্রচুর এখন পাওয়া যায়, শীতকালে প্রায় পুরাটা সময় ধরেই পাওয়া যায়, অন্য দেশে সব সময় পাওয়া যায়। তো এটাই আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, খুব সোজা একটা রান্না, দারুণ মজার। তো আমি এখানে পানি ফুটাই নিচ্ছি একটা ইয়ের মধ্যে, সসপ্যানের মধ্যে। এর মধ্যে আমি একটু লবণ দিব, দিয়ে পানিটা ফুটতেছে, লবণটা মিশিয়ে দেবো এক্ষুনি। আমি একটা ব্রোকলি এরকম ছোট ছোট টুকরা করে কেটে রাখছি, গোড়ার দিকেও কিছু নিচ্ছি। যদি গোড়ার দিকে এখানে কাঠের মতো না হয়ে যায় তাহলে ওটা খাওয়া যায়, এখনও কচি আছে, এগুলো খাওয়া যাবে। আর কয়েকদিন পরে কাঠের মতো হয়ে যাবে, ওটা না খাওয়াই ভালো। যাই হোক, এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি এটাকে 2-2.5 মিনিটের, এক্স্যাক্টলি 2 মিনিটের জন্য আমি এটাকে এই পানির মধ্যে ছেড়ে দিব। একটা জিনিস লক্ষ্য করেন, ব্রোকলির আগের যা কালার ছিল পানিতে দেওয়ার পরে কিন্তু কালারটা আরও গাঢ় সবুজ হয়ে যাবে, এটা কিন্তু সিদ্ধ হবে না। আমি ফুল ফ্লেমেই রাখছি, জাস্ট 2 মিনিট পরে আমি এটাকে পানিটাকে ফেলে ড্রেন করে নিব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। আমি এখন এর পানিগুলাকে ঝরাই নেব, এটাই হবে আমার। এখন এখানে আমি কয়টা চিংড়ি মাছ নিয়ে নিছি, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আছে, কালো সাদা সব কিছু মিলাই নিছি আর কি, প্রায় 7-8-10টার মতো। এর সাথে আমি অল্প একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু মাখায় নিব। এখন আমি একটা সস তৈরি করব, সেই জন্য আমি এখানে একটু রসুন এরকম কুচি কুচি করে নিছি, একদম গুঁড়া গুঁড়া এরকম কুচি কুচি। আর এখানে নিছি এই পেঁয়াজ পাতা আছে, পেঁয়াজ পাতাতে পাওয়া যায় যেগুলা, এর গোড়ার এই সাদা অংশটুকু আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এর সাথে আমি দিব একটু সয়া সস, এটা কতটুকু সস আমি চাই তার উপরে, কিন্তু এর মধ্যে আমি দিলাম ধরেন 1 টেবিল চামচের মতো সয়া সস, কয়েক ফোঁটা ভিনেগার, দিলেও হয় না দিলেও হয়, দিলে একটু টেস্টটা বাড়ে আর কি। প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। সয়া সসে যদিও লবণ আছে, তারপরও সামান্য একটু লবণ দিব, দিয়ে এর সাথে আবার আরেকটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। একটু পানিও দিয়ে দিই। আমার সসটা বানাইতে হবে যতটুকু আমি গ্রেভি চাই, তো আমি একটু শুকনা শুকনা টাইপের করবো, অল্প গ্রেভি, তো সেই জন্য আমি বুঝে দেই এইটুকু হলেই আমার, হ্যাঁ এইটুকু হলেই আমার হয়ে যাবে। মিশিয়ে রাখলাম। ইচ্ছা করলে কেউ টেস্ট করে দেখতে পারেন যে লবণ আর ইয়ে ঠিক আছে কিনা, লবণ আর টকটা ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট আছে, আমি এই অবস্থায় রাখবো। আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম দিছি। চাইনিজ রান্না সাধারণত হয় তিলের তেলে আর কি, সিসেম অয়েল। তো সিসেম অয়েল ব্যবহার না করে আমি নর্মাল আমাদের নর্মাল তেলই ব্যবহার করতেছি। যাই হোক, ওর মধ্যে আমি এই 1-2 কোয়া রসুন আমি এরকম কুচি কুচি করে কেটে রাখছি, একটু তেলে ছাড়লে বুঝবেন। এটা দিয়ে একটু ভেজে নিব, রসুনটা হালকা একটু বাদামি হওয়া পর্যন্তই। আমি হাই হিটেই রান্না করতেছি, চাইনিজ রান্না সাধারণত হাইটে হয়। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথেই প্রায় রসুনগুলোর পাশ বাদামি হয়ে গেল। আমি একটু কমাই দিই এখন, তাহলে আপনাদের সাথে কথা বলতে হবে যেহেতু। তার মধ্যে আমি এই যে চিংড়ি মাছগুলো যেগুলো আমি একটু ইয়ে দিয়ে লবণ দিয়ে মাখা রাখছিলাম, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। দেখেন, কালো কালো চিংড়িগুলো মুহূর্তের মতো কি সুন্দর ফর্সা হয়ে গেল, একদম যেন ফেয়ার অ্যান্ড লাভলি মাইকা ফেলাইছে আর কি। মিনিট 2 ভাজা হইলেই, খুব বেশি ভাজার দরকার নাই, চিংড়ি মাছ খুব জলদি হয়ে যায়, তাহলে এগুলো আবার ছোটো হইতে থাকবে। এর মধ্যে আমি ওই যে তখন ব্রোকলিগুলো সিদ্ধ করে আমি ড্রেন করে রাখছি, ওইগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু মিশাই নেই। এমন কিছু নাই মিশানো, তবুও একটু মিশাই আর কি, নেড়ে চেড়ে নিই মিনিটখানে। এই প্রায় মিনিট খানেকের মতো নাড়াচাড়া করেই আমি এর মধ্যে এই যে সসগুলা তৈরি করে রাখছিলাম, সেই সসটা একটু গুলায় নিই, নিচের দিকে চলে যায় এটা কর্নফ্লাওয়ারগুলা, ওগুলা পরিমাণ মতো দিয়ে দিব আমার যতটুকু দরকার। যদি আমি বেশি গ্রেভি চাই তাহলে বেশি দিতে হবে, কম গ্রেভি চাইলে কম, মিলায় দেখি। বাকিটুকুও দিয়ে দিই, অসুবিধা নাই।
এখন এইটাকে আমার সসটা ভালো মতো মেখে এটা ফুটে উঠলেই আমার হয়ে গেল। কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ঘন হয়ে যাওয়ার কথা এক্ষুনি। দেখেন পাশ থেকে ঘন হওয়া শুরু করছে, আর সসটা বেশ স্বচ্ছ ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। এটার সাথে ভালো মতো মেখে নিব আমি। চুলার ফ্লেমটা হাইয়েই আছে। সসটা পুরাটাই ফুটে উঠছে, এখন আমার কিছু করার নাই। এখন আমি চুলার ডালটা বন্ধ করে দিব। এগুলো কখনো ওভার কুক করতে হয় না, তাহলে ব্রোকলিটাও বেশি সিদ্ধ হয়ে যাবে। ব্রোকলি বেশি সিদ্ধ হলে কিন্তু খাইতে ভালো লাগে না। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি দারুণ মজার শ্রিম্প ব্রোকলি, একদম চাইনিজ স্টাইলে। তো এই যে দেখেন হয়ে গেল আমার শ্রিম্প ব্রোকলি। আমি এখন একটা পিরিচের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল দারুণ মজার একটা খাবার, খুব সোজা তৈরি করা। আর অনেকে জিজ্ঞেস করবেন কি দিয়ে খাবেন, ওরা সাধারণত এটা রাইস দিয়ে খায়, মানে ভাতের সাথে খায় আর কি। তো দেখেন ঝটপট তৈরি করে ফেলতে পারেন এবং কোনো মশলা ছাড়াই। দেখেন শুধুমাত্র রসুন দিয়ে করলাম আর সয়া সস দিয়ে, আপনারা একবার বানায় দেখতে পারেন। যেমন মজা খাইতে তেমন এর ফ্লেভারটা। হ্যাভি জোশের একটা আইটেম। এখন শীতকালে প্রচুর ব্রোকলি পাওয়া যাবে, একবার বানায় খেয়ে দেখেন। ব্রোকলিটা অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি অক্সিডেন্ট, অনেক কিছুই। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। খুব হেলদি একটা খাওয়া আর কি। তো দেখে গেলেন কেমন করে বানাইলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।